আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। যেখানে পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদনটি করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ সার্কুলারটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওটার মাধ্যমে জেনে নিতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, এম আর রায়হান হাসান এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন, জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলার জানতে পারবেন। এছাড়াও পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে ডিসি অফিস, তারপরে পরিবার পরিকল্পনা, জেলা পর্যায়ে যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল জেলা পর্যায়ে নিয়োগ সার্কুলারও আপনি জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমে। এটি হচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে pbs mnk টেলিটক.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মানে যারা আবেদন করবেন এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করবেন। এই ছিল মূলত বিষয়। এখানে বলা হয়েছে যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্যই সংরক্ষিত, এটিতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বেতন কত পাবেন এখানে? প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন ধরা হয়েছে যে 18,300 থেকে 46,200 টাকা এবং 240 টাকা। এবং এখানে বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে উপদায় পাবেন। আপনারা জানেন, যারা আসলে জানে, মানে পল্লী বিদ্যুতের বেতন কিন্তু অনেক বেশি। এখানে বলা হয়েছে 46,000 টাকা বেতন। এটা কিন্তু আরো বেশি হয়ে থাকে। মানে আমাদের আশেপাশে যারা জব করে আরকি পল্লী বিদ্যুতে, মানে এইরকম যে জবগুলো করে আরকি। মানে আমরা শুনি যেটা যে মিনিমাম 50 প্লাস বেতন। এছাড়াও বিভিন্ন কিছু আছে। এখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি আরো অনেক কিছু মিলে বহু টাকা বেতন, কিন্তু পল্লী বিদ্যুতের বেতন অনেক। সরকারি চাকরির থেকে ৩-৪ গুণ বেশি বেতন, ঠিক আছে? চাইলে আবেদনটি করতে পারেন। যারা মহিলা প্রার্থী ভিডিওটা দেখতেছেন আমার। এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য বয়স হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এসএসসি সমমান ও এইচএসসি সমমান, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে অবশ্যই রেজাল্ট থাকতে হবে 2 পয়েন্টের উপর। এসএসসি এইচএসসিতে যাদের 2 পয়েন্টের উপর রেজাল্ট, আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে, টাইপের গতি থাকতে হবে 20 শব্দ, বাংলা ইংরেজিতে 30 শব্দ, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, কম্পিউটার পরিচালনায় অবশ্যই এগুলো থাকতে হবে। যেহেতু পল্লী বিদ্যুতে এই কাজগুলো হয়ে থাকে, প্রেজেন্টেশনের কাজ হয়ে থাকে, ওয়ার্ড এক্সেলের কাজ হয়ে থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানা থাকলে আবেদন করার জন্য বলা হয়েছে। আর এখানে কিন্তু 2টি পদ রয়েছে, কম বেশি হতে পারে। আর আরেকটা টপিক বলা হয়েছে এখানে, কারা আবেদন করতে পারবে না। পল্লী বিদ্যুতের এটা নিয়ম যে, যে জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সেই জেলার, মানে যে জায়গায় প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় প্রার্থীরা আবেদন করতে পারে না। যেহেতু এখানে আবেদন মানে পরীক্ষায় যেহেতু অনেক সময় লবিং হয়, সেই জন্য এটা বলা হয়েছে। এই প্রতিষ্ঠানটা মানিকগঞ্জ জেলার প্রবেশ ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা, মানে মানিকগঞ্জ জেলার প্রার্থী যারা, তারা আবেদন করতে পারবে না। এবং এটা কিন্তু ঢাকার ধামরাই জেলার পাশেই, কিন্তু সেই জন্য বলা হয়েছে ধামরাই উপজেলা, পুরো ঢাকা না, শুধুমাত্র ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ জেলার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের 63 জেলার যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। pbs mnk লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করবেন। আবেদনটি সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে 112 টাকা সরকারি ফি জমা দিবেন। 100 টাকা টেলিটক চার্জ সহ 112 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে pbs mnk স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে, তখন আপনারা আবার 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। এটি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি মহিলাদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।